দুর্বল। এখন প্রশ্ন হলো, সমস্ত নারী তো নিজের স্ত্রীর মর্যাদা হওয়ার মতো নয়, সমস্ত নারী তো নিজের স্ত্রী নয়, সমস্ত নারী তো আমার বোন নয়, আমার খালা নয়, আমার বুবু নয়। নারীর মধ্যে কত নারী, সেই নারী হলো আমার মা, কত নারী সে আমার স্ত্রী, কত নারী আমার বোন, কত নারী আমার শাশুড়ি। নারীদের ভিতরে প্রত্যেকটি স্তরে স্তরে নারীর প্রতি পুরুষকে আল্লাহ তাআলা এইভাবে ডাইরেক্ট করে তৈরি করেছে। নারীর মধ্যে মা নারী, কিন্তু মায়ের কাছে সন্তান, সন্তানের কাছে মা। এটা এমন এক ভালোবাসা পৃথিবীর কোন ভালোবাসার সাথে তুলনা করা যায় না। শাশুড়ির ভালোবাসা মায়ের সাথে তুলনা দেওয়া যায় না, কখনো হতে পারে না। যদিও শাশুড়ি অনেক যত্ন করে আদর করে, শীতের সিজনে নতুন পোশাক পাঠায়, প্রতি বছর বছর করে সোফা সেট চেঞ্জ করে দেয়, ঈদের মধ্যে খরচ করার জন্য বাবাকে টাকা পাঠিয়ে দেয়, আদর সোহাগ কম করে না। কিন্তু একদিন তার মেয়েকে আপনি যদি একটু কঠোর বাক্য উচ্চারণ করে তার গালে একটা চটকানা লাগিয়ে দেন, পরদিন থেকে শাশুড়ির ভালোবাসা চিরতরে মলিন হয়ে যাবে। কিন্তু মায়ের তুলনা কখনো হতে পারে না, শাশুড়ির সাথে হতে পারে না, মায়ের তুলনা হতে পারে না। যেমন শাশুড়ির সাথে নিজের বোনের তুলনা হতে পারে না, শালিকার সাথে নিজের বোন এর তুলনা হতে পারে না শালিকার সাথে, এইভাবে তুলনা চলে না। নারী সব নারী, এই নারীর ভিতরে একটা নারী আপনার স্ত্রী। স্ত্রীকে যেভাবে, যেই পন্থায়, যেই পদ্ধতিতে ভালোবাসবেন, ভালোবাসতে পারবেন, পৃথিবীর কোন নারীকে এইভাবে ভালোবাসতে পারবেন। বুঝে আসলে কথা, স্ত্রীকে যেইভাবে ভালোবাসা যাবে স্বামীর পক্ষ থেকে, পৃথিবীর কোন নারী এমন ভালোবাসা কোন পুরুষকে দিতে পারবে না স্বামী ছাড়া। স্বামী যেইভাবে দিতে পারবে যে ভালোবাসা, এই ভালোবাসা পৃথিবীর কোন পুরুষ ওই নারীকে দিতে পারবে না। জায়েজ ভাই দেওয়ার চেষ্টা করলে সেই ভালোবাসাটা হয়ে যায় হারাম, অবৈধ ভালোবাসা। নারীর প্রতি পুরুষদেরকে আল্লাহ তাআলা বাধ্য